নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, প্রথম অবস্থায় আমরা বারবার বলি যে গ্রহ নক্ষত্র অবশ্যই দায়ী। শত্রুতাও রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও তার জন্য গ্রহ নক্ষত্র দায়ী। বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র, কারণ আমি বলি আপনার জীবন যাপনের ক্ষেত্র, সেটা কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ একটা জীবন স্মুথলি চলে না। দেখবেন আপনার যখন জন্মগ্রহণ আপনি করেছেন, এই যেই জন্মগ্রহণকালে অর্থাৎ সেই নির্দিষ্ট সময় যে সেই স্ফুটটা অর্থাৎ আপনার ওই নির্দিষ্ট সময়কালটা জানতে হবে যে আমাদের গ্রহ নক্ষত্রের অবস্থান, আকাশে যে আমরা গ্রহ নক্ষত্র দেখতে পাই, সেই মহাকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান সেই নির্দিষ্ট জায়গায় যেখানে যেখানে থাকছে, সেটাই আপনার জন্মছক তৈরি হচ্ছে। এবং এই গ্রহ নক্ষত্রের মধ্যে ২৭টা নক্ষত্র আমরা বলি বারবার, ৯টা গ্রহ রয়েছে আর দ্বাদশ ভাব রয়েছে। ভাব আপনার নির্দিষ্ট পয়েন্ট, আপনার মাথার থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত এই ভাব ক্যালকুলেট হয়। আর তার সঙ্গে সঙ্গে গ্রহ, কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেই অনুযায়ী আপনি আপনার জীবনের রেজাল্ট পান। সেই জন্য দেখবেন একই পরিবারে জন্মগ্রহণ করেছে, একজন হয়ে গেছে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, আর একজন সেইভাবে প্রতিষ্ঠা পেতে গেলে তার প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু ওই গ্রহ নক্ষত্রই আমাদের জীবনে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কর্মজীবনেও আপনি পূর্বজন্মের কর্মফল, সেটা অনুযায়ী আপনার এই জীবনযাপন চলছে, আপনার ওই লাইফ স্প্যান পর্যন্ত আপনি এইভাবে চলবেন। তার মধ্যে একটা কঠিন জিনিস, এই জিনিসটা কেন বলছি, এটা কখন আসে জীবনে অনেকেই জানতে পারে না জ্যোতিষশাস্ত্র সহযোগিতা ছাড়া। কারণ এটা হঠাৎ আসে বলেই এটাকে আমরা বলি যে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, যেটা হঠাৎ হয়, বলে কয়ে হয় না এটা। সেজন্য আমাদের এই গ্রহ নক্ষত্রের কারেকশন অনুযায়ী জ্যোতিষশাস্ত্র তার ইঙ্গিত দেয়, তার একটা ক্যালকুলেশন পয়েন্ট বলে যে না, এই সময় থেকে এই সময়ের মধ্যে এর চোট, আঘাত, রক্তপাত বা দুর্ঘটনার যোগ রয়েছে, বা তার ক্ষেত্রে শারীরিক সমস্যার যোগ রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এবং এটা অনেক সময় আকস্মিক মৃত্যু পর্যন্ত জায়গা নিয়ে যেতে পারে। তাহলে এই বলছে, এই হচ্ছে কানেকশান, অর্থাৎ আপনার জন্মছকে সেই দুর্ঘটনার যোগ আছে কি না, বা এই ধরনের কোনো সমস্যা আপনার জীবনে আসতে পারে কি না, সেটা আপনার জন্মছক আপনাকে বলে দেবে। আমরা বলবো, আজকে আলোচনা করব যে দুর্ঘটনার যোগ কখন হয়, কখন কোন পরিস্থিতিতে আপনি এই দুর্ঘটনার শিকার হতে পারেন, কোন পরিস্থিতিতে কোন গ্রহের কানেকশানে কী ধরনের দুর্ঘটনা আপনার জীবনে আসতে পারে, সেটা আকস্মিক কোনো মৃত্যুতুল্য জায়গা তৈরি হয়ে যাবে কি না, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। এবং এই বিস্তারিত আলোচনার সঙ্গে সঙ্গে প্রথম অবস্থায় আমাদেরকে বলতেই হয় যে আমাদের যে ভাবগত কানেকশান, আমি যে দ্বাদশ ভাব বললাম, এই দ্বাদশ ভাবের আকস্মিক ঘটনা স্থান হিসাবে ইঙ্গিত করা হয় যেটা অষ্টম ভাব। এই অষ্টম ভাবটা আকস্মিক, হঠাৎ পরিণতি, হঠাৎ আপনার জীবনের পরিণতি কি হতে পারে সেটা ওই অষ্টম থেকে দেয়। আপনি দুর্ঘটনার শিকার হবেন না দুর্ঘটনার পর কবলে পড়ে মৃত্যুবরণ করবেন, সেটাও কিন্তু ওই অষ্টম ভাব থেকে ক্যালকুলেশন হয়। সেই জন্য এই অষ্টম এবং ষষ্ঠ, এটা দুস্থান বলা হয়, আর দ্বাদশ বলা হয় সেটাও দুস্থান। অর্থাৎ ষষ্ঠ হচ্ছে হঠাৎ কোনো দুর্যোগ, অষ্টম আর তার সঙ্গে সঙ্গে অষ্টমের কানেকশান এবং তার সঙ্গে দ্বাদশের কানেকশান, এই কম্বিনেশান থাকলে, কারণ দ্বাদশ থেকে হসপিটালাইজ বলা হয়, তাহলে এই তিনটের কম্বিনেশান হয়ে গেলে হঠাৎ দুর্ঘটনার যোগে আপনি হসপিটালাইজ হতে পারেন, এর কানেকশান দেয়। কিন্তু কোন জায়গাটা আপনার সমস্যা হবে তা এই
গ্রহের অধিপতি কোন জায়গায় গিয়ে অবস্থান করছে, এটা প্রত্যেকটাই নিখুঁত ক্যালকুলেশন। কারো ক্ষেত্রে হাতের চোট লাগলো, কারো ক্ষেত্রে পায়ের চোট লাগলো, কারো ক্ষেত্রে মাথায় চোট লাগলো, এগুলো সাধারণত হয়। তাই ষষ্ঠপতি কোথায় গিয়ে অবস্থান করছে এবং সেখানে কোনো দুস্থানের কানেকশান পেয়ে যাচ্ছে কিনা, বা কিছু গ্রহ রয়েছে যেগুলো আকস্মিক দুর্ঘটনার জন্য বিশেষভাবে তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, বিশেষ তারা কিন্তু একটা দায়ভার নিয়ে নেয়। এইসব গ্রহ কী কী গ্রহ? প্রথম অবস্থায় মঙ্গল, দ্বিতীয়ত হচ্ছে শনি, তৃতীয়ত হচ্ছে রাহু, চতুর্থ হচ্ছে কেতু, আর পঞ্চম কিছুটা প্রভাব থাকে এই পঞ্চমের, সেটা হচ্ছে চন্দ্র। কিন্তু দেখবেন অনেকের ক্ষেত্রে জলে ডুবে দুর্ঘটনা, কারোর ক্ষেত্রে দেখা গেলো সাঁতার কাটছে সমুদ্রে দিয়ে হঠাৎ করে তার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বা নদীতে দেখা গেলো কেউ নেবেছে, সেক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া গেল না, তাহলে তার ওই জলের কানেকশানে তার দুর্ঘটনা রয়েছে, সেটার ইঙ্গিত কিন্তু ওই চন্দ্রকে এফেক্ট করবে, চন্দ্র ক্যালকুলেশন হবে, চন্দ্রর গুরুত্ব রয়েছে তখন। আদারওয়াইজ চন্দ্রের কিন্তু সেইভাবে কানেকশান থাকে না। এবং এইবার বলবো যে এই যে মঙ্গল কেন বললাম, মঙ্গলের কিছু কানেকশান। মঙ্গল সাধারণত এটা শক্তিশালী, সাহসী, এরা বলে না সাহসের জন্য হঠাৎ করে এমন কিছু সাহস দেখাতে গেল, হ্যাঁ, যে একটা গাড়ি পাস করছে তার পাশ দিয়ে বাইকটাকে নিয়ে গিয়ে তার সামনে চলে যাওয়ার, এই যে সাহস দেখাতে গেল দিয়ে হঠাৎ করে তার সমস্যা হয়ে গেল, আমি আর মুখে বলছি না। তাহলে এইগুলো কিন্তু ওই মঙ্গল, এবং এই মঙ্গল কখন সাহস দেয়, দুঃসাহস কখন দেয়, সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস ভালো না। তাহলে এই মঙ্গল দুঃসাহস দিয়ে দেবে যদি রাহু কানেক্টেড থাকে। তাই এই দুঃসাহসের কারণে এই মঙ্গল অনেক ধরনের কাজ করিয়ে দেয় অষ্টমের সঙ্গে থাকলে, মানে শুধু দুর্ঘটনা না, মানে এমন কিছু সমাজ বিরোধীমূলক কর্মর মধ্যে যুক্ত করে দেয় এই মঙ্গলের সঙ্গে রাহু থাকলে। কারণ রাহু তো আনলিমিটেড তার চাওয়া পাওয়া, মানে একটা কিছু হয়ে গেল সেটাকে আরও চাওয়া, আরও পাও, আরও নিতে হবে, মানে আরও বেশি নিতে হবে, এই প্রবণতাটা রাহু তৈরি করে দেয়। হ্যাঁ, এবং এই যে দুঃসাহস, সাহস দেখাচ্ছে তারপরে সেটাকে দুঃসাহসে কনভার্ট করে দিলে, এই দুঃসাহসে কনভার্ট করার জন্য রাহু দায়ী। তাহলে এইগুলো যদি হয় তাহলে তার মধ্যে এই মঙ্গলের প্রভাবে তার দুর্ঘটনার যোগটা এইভাবে তৈরি হয়, এবং সেটা যদি ষষ্ঠ অষ্টের কানেকশন পেয়ে যায়। এবং অষ্টম আবার বলছি মারাত্মক, কারণ অষ্টম থেকে আমাদের আয়ু বিচার করা হয়, আয়ুর স্থান, আপনি কতদিন বাঁচবেন, কখন কি জায়গা হবে, সেই অষ্টমের ক্যালকুলেশন হয়। সেই জন্য বলা হয় যে এই মঙ্গল রাহু আবার কখনো শনি কানেক্টেড হয়ে গেলেও, এবং সেটা অষ্টমের সঙ্গে কানেকশন হয়ে গেলে ওটা হয়। বা দেখা গেলো কখনো দেখা গেলো যে একটা জাতক জাতিকার অষ্টমপতির দশা চলছে, বা মহাদশা বা অন্তর্দশা চলছে, তখন এই কম্বিনেশান তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে খুব সাবধান তাকে স্টেপ নিতে হবে, না হলে তার দুর্ঘটনাজনিত মৃত্যুর যোগ পর্যন্ত চলে আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো শনিও কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের জন্মছকে। শনি আমাদের অনেক কিছু দেখে, শনি স্লো মোশনের গ্রহ, রবির পুরো অ্যান্টি, পুরো অপোজিট, কিন্তু স্লো মোশন গ্রহ যখন তার মধ্যে কোনো ফাস্ট ভাইব্রেট করে এরকম গ্রহ কানেক্টেড হয়ে যায়, কনজাংশনে যায়, তখন এ কিন্তু সমস্যায় ফেলে দেয়। সেই জন্য জানবেন যে শনির কারণে হঠাৎ দুর্যোগ চলে আসে, যেটা দেখবেন অনেকের হাড় ভেঙে যাওয়া, হঠাৎ করে পড়ে গেল বাথরুমে, হাতের হাড়টা ভেঙে পুরো ছাড়খাড় হয়ে গেল, পুরো ফ্র্যাকচার হয়ে গেল, দিয়ে আপনাকে ট্রিটমেন্টে গেলেন, বললো ফ্র্যাকচার হয়ে গেছে। পরিণতিটা কি হয়ে গেল? কারণ এটা শনির কারণে হয়। শনি আপনাকে কিন্তু সাথ দেয়নি, কারণ শনিকে কেউ উত্তেজিত করেছে, শনিকে কেউ ডিস্টার্ব করেছে, বা শনি গ্রহটা আপনার ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করেছে, কারণ ওই শনি গ্রহকেও ডিস্টার্ব করেছে, মানে মঙ্গল, শনিকে ডিস্টার্ব করার মাস্টার হচ্ছে মঙ্গল আর রাহু, কখনো কখনো কেতু। তাহলে এরা
একে ডিস্টার্ব করলে কিন্তু এরকম জায়গা তৈরি করে দেয়। এর সঙ্গে সঙ্গে বলবো কি না, কখনো কখনো দেখবেন যে আপনার জন্মছকে রাহু কোথায় অবস্থান করছে, এটা খুব ভাইটাল। অনেকের অষ্টমে রাহু আছে, মঙ্গল দৃষ্টি ফেলে রেখেছে, দশা চলছে অষ্টমপতির, খুব ভাইটাল। কারণ এই রাহু অষ্টমপতির দশা, অন্তর্দশা রাহুর চলছে, ওই রাহু খুব পাওয়ারফুল কানেকশন পেয়ে যাবে। আর অষ্টমে মঙ্গল রয়েছে, সেই মঙ্গল যদি শনির ঘরে, অর্থাৎ দেখা গেলো যে আপনার অষ্টম ভাবটা মকর রাশি বা কুম্ভ রাশি, তাহলে ওই ভাব পাওয়ারফুল কানেকশান, মঙ্গল তখন কি করবে, মঙ্গল ওই রাহু, কারণ রাহু তখন শনি কিন্তু অ্যাক্টিভ, সেখানে মঙ্গল গিয়ে অবস্থান করছে, ডিস্টার্ব করবে ওকে, ওর কাজ সঠিকভাবে করতে দেবে না। ওই ডিস্টার্বে, মানে আমি প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি আপনাদেরকে, তখন আপনাকে সমস্যায় ফেলবে ওই মঙ্গল আর রাহু, শনি, এদিকে রাহু কি করবে, হাড় ফ্র্যাকচার করবে, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাদ চলে যেতে পারে, শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করে আপনি হসপিটালাইজ হতে পারেন, সেটা দুর্ঘটনার যোগে, কখনো আকস্মিক মৃত্যু যোগ পর্যন্ত তৈরি হয় জন্মছকের অন্যান্য কানেকশানের পাওয়ারের পরিপ্রেক্ষিতে। কারণ যেহেতু অষ্টমপতির দশাটা চলবে বা অন্তর্দশা চলবে, সেক্ষেত্রে একটা জাতক জাতিকা খুব সাবধান, খুব সাবধান। মাথা গরম করে কোনো কিছু করলে পরিণতি অন্যদিকে টার্ন নিয়ে নেবে। তাহলে এই জায়গাগুলো, এগুলো আকস্মিক দুর্ঘটনা বলা হয়। সেই জন্য বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো না, পরিণতি অন্যদিকে টার্ন নিয়ে নেবে। আপনার জীবনের এই কানেকশানগুলো আছে কিনা দেখে নেবেন, এবং এই কানেকশান যদি থাকে তাহলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। আমি আরও আলোচনায় আসব। তার সঙ্গে সঙ্গে বলছে যে কেতুর চোখ নেই, জানেন তো, রাহু আর কেতুর মাঝখান থেকে ছেদ, অর্থাৎ মুন্ডুটা রাহু আর দেহটা, ধরটা হচ্ছে কেতু, এর চোখ নেই। এই চোখ নেই বলে এ আরও ডেঞ্জার, যখন এই পরিণতিটা এরকম আকস্মিক দুর্ঘটনার জায়গায় কানেকশান পেয়ে যায় কেতু কিন্তু কিছু দেখে মারে না, না দেখে মারে। আপনি চোখ বন্ধ করে দেখবেন, যদি আপনার কোনো কিছু মানে এরকম দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে এমন জিনিসটাকে চোখ বন্ধ করে এর ওপর বাড়ি মারতে হবে বা কোনো আঘাত করতে হবে, তখন কিন্তু আপনি, যদি রাগ থাকে তাহলে আপনি কিন্তু একদম, তখন কিন্তু আপনার চোখে দেখতে পাচ্ছেন না, একদম যতটা গায়ের জোরে আপনি কিন্তু সেখানে বাড়ি বসাবেন। কেতু কিন্তু এরকম, কেতু কোনো চোখে দেখে না, কেতু পরিণতি এমন তৈরি হয়, দেখবেন যে অনেক জাতক জাতিকা একটা অ্যাক্সিডেন্টের করে তারপরে আসে কোনো দিন উঠে বসতে পারেনি, বা এমন কিছু অঙ্গ পুরো কেটে বাদ চলে গেছে। খুব ভাইটাল, কেতু গুপ্তভাবে ক্রিয়া হয়, আর কেতু যখন অ্যাটাক করে তখন কিন্তু একদম ছাড়খাড় করে দেয়। তাহলে কেতুর এই ধরনের কানেকশান যায়, এবং এই দুর্ঘটনা বলা হয় কখনো কখনো যে বিচ্ছেদ বলা হয় না, কেতুর কারণে বিচ্ছেদ পর্যন্ত হয়, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেয় কেতু। আবার এই কেতু আমাদের জীবনের যে অঙ্গ প্রত্যঙ্গকেও বিচ্ছেদ করে দেয়, খুব ভাইটাল। সেই জন্য এই কানেকশানগুলো যদি থাকে আপনার জন্মছকের ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশের, তার সঙ্গে সঙ্গে লগ্ন কানেকশান হয়ে যায়, অর্থাৎ লগ্ন দেখবেন অনেক সময় লগ্নপতি বা লগ্নের আগে এবং পরে, অর্থাৎ দ্বাদশে আর দ্বিতীয় যদি অশুভ গ্রহ থাকে, তাহলে এরা সাধারণত এই ধরনের প্রতিকূলতার মধ্যে পড়ে যায়। কখনো কখনো চন্দ্রের আগে পরে অশুভ গ্রহ এই ধরনের প্রতিকূলতার মধ্যে চলে আসে। কখনো কখনো মঙ্গলের আগে পরে অশুভ গ্রহ প্রতিকূলতার মধ্যে চলে আসে। কখনো কখনো অষ্টমপতি তার আগে পরে অশুভ গ্রহ, সে মঙ্গল, শনি, কেতু, রাহু, তাহলে এই প্রতিকূলতার মধ্যে চলে আসে। তাহলে এটা বললাম এক ধরনের অ্যাক্সিডেন্ট বা আকস্মিক দুর্ঘটনা বা মৃত্যুযোগ, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি সমস্ত জায়গার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে।
আপনার দেখা গেলো যে সমস্যাটার জায়গা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিছুটা আপনার হবে, কিন্তু একদম হয়তো আপনার হওয়া উচিত ছিল একটা বড় রকমের সমস্যা, সেখান থেকে আপনি বেঁচে যাবেন। হয়তো আপনার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয় হয়তো আপনি এমন একটা পরিণতি হবে আপনার সামনে, সেটা দেখতে পারবেন পরিস্থিতি কীরকম অল্পের ওপর দিয়ে। তাহলে এগুলো কিন্তু সাধারণত তার প্রতিকার প্রতিবিধান। আপনারা জানেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ খুব গুরুত্বপূর্ণ, আর এই যে শ্রাবণ মাসটা চলছে খুব খুব গুরুত্বপূর্ণ। মহামৃত্যুঞ্জয় জপ আমরা কখন করি না, মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে, এবং এটা পরীক্ষিত যে এর সায়েন্টিফিক বেশ কিছু পাওয়ার রয়েছে, যেটা জপ করলে আপনার মধ্যেও সুপ্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, এবং আপনি সেক্ষেত্রে ভালো থাকতে পারবেন। আমরা বলি না যে মৃত্যুর যোগ শুধুমাত্র ওই আকস্মিক দুর্ঘটনার মৃত্যুই না, আমাদের 8 রকমের মৃত্যু আমাদের জীবনে আসতে পারে, 8 রকমের মৃত্যু আসতে পারে, এবং এই 8 রকমের মৃত্যু আপনার জীবন দশায় আপনি উপলব্ধি করবেন। আপনি আপনার জীবন দশায় আপনি এগুলো দেখতে পারবেন। কীরকম কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি। প্রথম অবস্থায় দেখবেন এই যে আমি এতক্ষণ যেটা বললাম যে মৃত্যুতুল্য বা আকস্মিক দুর্ঘটনা, অঙ্গ প্রত্যঙ্গ হানি বা কারোর মৃত্যু পর্যন্ত হয়ে গেল, দেখুন এই যে যন্ত্রণা, ঠিক আমি যে কটা পয়েন্ট বলবো সেগুলো সেই একই রকমের যন্ত্রণাদায়ক। সেটা আপনি আপনার জীবন দশায় উপলব্ধি করবেন, বুঝবেন, জানবেন, আপনার জীবন দশাতেও আসবে। কীরকম? প্রথম দেখবেন, যদি আপনি জীবনে কোনো ব্যবসা বাণিজ্য করছেন, হঠাৎ করে অর্থ নষ্ট যদি হয়ে যায়, লস করে ফেলেছেন আপনি বড় অ্যামাউন্ট, যারা শেয়ার মার্কেটের সঙ্গে ইনভেস্ট করেন, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা বেশি এটাকে বুঝবেন। আপনি দেখা হলো যে রাতারাতি আপনার অর্থ যা ছিল পুরো শেষ হয়ে গেছে। তাহলে আপনার জীবনে যে মুহূর্তটা আসলো সেটা কিন্তু এই আকস্মিক দুর্ঘটনার থেকে আরও বেশি ভয়ানক। তাহলে এটাও কিন্তু একটা মৃত্যু তুল্য যন্ত্রণা আপনার জীবনে আসবে। দ্বিতীয়ত হচ্ছে, তাহলে আপনার খুব প্রিয় মানুষ হঠাৎ করে এই ধরনের আকস্মিক দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে, সেই যন্ত্রণা, সেই ব্যথা আপনার ক্ষেত্রেও নিজের আকস্মিক দুর্ঘটনার থেকে বেশি ভয়ানক হবে। কখনো কখনো দেখবেন কারোর জীবনের খুব প্রিয় মানুষটা কোনো রকমের আপনার জীবনের আপনাকে বিশ্বাসঘাতকতা করেছে। হয়তো আপনি কোনো ক্ষেত্রে দেখবেন, অনেক ক্ষেত্রে বিজনেস পার্টনার, লাইফ পার্টনার বা এই ধরনের যে কানেকশান, তার কারণে কিন্তু আপনার জীবনেও যেটা আসবে সেটাও কিন্তু ওই আকস্মিক দুর্ঘটনার থেকে বেশি বেদনাদায়ক। কখনো কখনো জীবনে দেখবেন যে আপনি যে শারীরিক অসুস্থতা ভোগ করছেন, এত কষ্ট ভোগ করছেন, সেই কষ্টটা ডাক্তার বলে দিয়েছে আপনি বাঁচবেন না, কিন্তু কষ্ট যেটা পাচ্ছেন সেটাও মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করছেন। এই রকম 8টা, কারণ সময় কম, 8 রকমের এই ধরনের মৃত্যুতুল্য যন্ত্রণা আমাদের জীবন দশায় আসে, এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনি যদি প্রত্যাহ শিবের পুজো করেন, মহামৃত্যুঞ্জয় জপ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ এই শ্রাবণ মাস শিবের সব থেকে প্রিয় মাস। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, তার নির্দিষ্ট যে ক্রিয়া, সেটা এই শ্রাবণ মাস ছাড়াও বলবো অন্যান্য মাসেও রয়েছে, তার নির্দিষ্ট পীঠস্থান, নির্দিষ্ট স্থান রয়েছে।
নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, এবং সেটা অবশ্যই শ্রাবণ মাস তার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে এই শ্রাবণ মাস সব থেকে শিবের প্রিয় মাস। শিবকে এই শ্রাবণ মাসে অতি অল্পতেই তুষ্ট করা যায়, এবং সেই শিবের অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনি যদি পেতে পারেন বা পান, তাহলে অবশ্যই আপনি যে সমস্যার মধ্যে আছেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই আমি বারবার বলি যে এই ধরনের মৃত্যুতুল্য যন্ত্রণা যাদের ক্ষেত্রে রয়েছে, সেটা শারীরিক সমস্যাও হতে পারে বা দুর্ঘটনার যোগ আছে, আপনাকে হয়তো বলে দিয়েছে, কেউ প্রেসক্রাইব করেছে যে এই সময় থেকে এই সময় পর্যন্ত খুব সাবধানে চলবেন, আপনার চোট আঘাত রক্তপাত বা এমনকি অঙ্গহানি পর্যন্ত হয়ে যেতে পারে, বা আপনার ক্ষেত্রে হঠাৎ মৃত্যুর যোগ রয়েছে। এইভাবে তো বলা হয় না জ্যোতিষশাস্ত্রে, শুধু লিখে দেওয়া হয় যে আপনার ক্ষেত্রে এই সময় থেকে এই সময় খুব বিপদদায়ক, পরিণতি খারাপের দিকে যেতে পারে, আপনি সাবধানে চলবেন, এই সময় কাটা ছেঁড়া রক্তপাত বা আগুন থেকে সাবধান। তাহলে সেখানে আপনাকে বুঝে নিতে হবে যে আমাকে এই মুহূর্তে সঠিক গাইড মেনে চলা উচিত, তার প্রতিকার প্রতিবিধান করা ভীষণ প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। তাই এই মাসগুলো, এই নির্দিষ্ট সময়গুলোকে কাজে লাগান। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আমি শুধুমাত্র যে অমাবস্যার দিনেই কাজ করি না, প্রত্যেক অমাবস্যায় আমার নিজ গৃহমন্দিরে কাজ হয়, জানেনই আপনারা। গ্রহদোষ খণ্ডন থেকে শুরু করে বিভিন্ন, এবং প্রত্যেকটা অমাবস্যার তিথির তার গুরুত্ব রয়েছে। বিভিন্ন অমাবস্যা, সেই কৌশিকী অমাবস্যার থেকে আরম্ভ করে সমস্ত অমাবস্যা তার নির্দিষ্ট নিজ নিজ গুরুত্ব রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো, এই যে শ্রাবণ মাস চলছে এটাও খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বারবার বলি, আমি শুধু তারাপীঠেই কাজ করি না, আমি শুধুমাত্র নিজ গৃহমন্দিরেই কাজ করি না, এছাড়াও আমি কাজ করি কখনো কামাখ্যায় গিয়ে, কখনো বেনারসে গিয়ে, কখনো কোনো নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গের সেখানে পুজো পাঠ করে তার নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেই জাতক জাতিকার যে সমস্যা রয়েছে সেখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করি। এবং বহু মানুষ তারা সেই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো আছে। আপনারা দেখেন অনেক সময় অনেক ইন্টারভিউ আমার এই নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যে, দেখেন তারা কখন কোনো সময় খুব কষ্টের মধ্যে এসছে, তারা আজকে কত ভালো রয়েছে। কারণ প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে, আমি বারংবার বলে থাকি। তাই আপনার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তার সঠিক সমাধানের জায়গাও রয়েছে, সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে, সঠিক গাইডলাইনও রয়েছে, যেগুলো আপনি নিলে আপনার এই দুঃসময়টাকে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। কারণ বিগত দিনে যে মানুষগুলো সমস্যায় ছিল আজকে ভালো জায়গায় রয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি
এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস, আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন, তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে, তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী,
ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন, প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজে জেরেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, in that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক,
100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।